আজ অনেক দেরি করে ফেললাম ঘুম থেকে উঠতে। প্রায় ৯টা বেজে গেছিল। এতটা দেরি করে আমি কখনোই কিন্তু ঘুম থেকে উঠি না। আর এত দেরি করে ঘুম থেকে উঠেও সমস্ত কাজটা কিন্তু আমি ওই টাইমের মধ্যেই করে নিতে পেরেছিলাম। আর কি হয়েছে বলো তো, এই দুদিন ধরে এতটাই কুয়াশা করছিল, কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না। তাই জন্য ভাবলাম আজকে একটু ঘুমিয়ে নিই। টিউশনটাও ছিল না, সেই ভেবে কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি। আর এই দিকটায় দেখো, ঘুম থেকে উঠে আমি তো কাজের পাহাড় দেখতে পেলাম, কি বলবো, ক্যামেরা ধরার সাহসই পাইনি। আমি কি করলাম বলো তো, দৌড়ঝাঁপ করে এই যে সকালের বাসনপত্র ধোয়া, ঘর দুয়ার মোছা, উঠান বাড়ি ঝাড় দেওয়া, সমস্ত কিছুটাই কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার কি বলো তো, তোমাদের সাথে তো আমি কিছুটাকে শেয়ার করতেই হবে। তাই জন্য কি হয়েছে বলো তো, রান্না করার সময় থেকেই কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। এখন বাজে বেলা 10টা। তো আমি কি করলাম, চটপট করে একটু ডিম অমলেট করে নিয়েছি ছেলের জন্য, আর একটু গরম গরম ভাত করে নিয়েছি। আর ইন্ডাকশনে সাথে সাথেই কিন্তু ডাল আর আলু সিদ্ধ একসাথে বসিয়ে দিয়েছিলাম। তো চটপট করে কিন্তু করেও নিয়েছি। আবার এদিকটায় কি করলাম, কিছু কাপড় ছিল ওইগুলোও ধুয়ে নিয়েছি। আর দেখো 10টার পর এতটাই রৌদ্র উঠেছে, কি বলবো। তো এইগুলো সেরে কিন্তু স্নানে ঢুকে গেলাম। এবার 12টা বেজে গেছে প্রায়। তো স্নানটা সেরে আবার পুজোটাও দিয়ে দেব। আমার কাছে মনে হয় কি, সব কাজের মধ্যে রান্না করা আর স্নান করা, এই দুটো কাজই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই দুটো কাজ গুরুত্বপূর্ণ হলেও এমনটা না যে বাকি কাজগুলো আমাদের না করলেও চলবে বা চলে। হিসেব করলে সংসারের কোনো কাজই গুরুত্বপূর্ণ তালিকা থেকে বাদ পড়বে না। তবুও আমার কাছে ওই দুটো কাজই গুরুত্বপূর্ণ। যেহেতু সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, তখন থেকেই কিন্তু কাজ করতে করতে ভাবছিলাম যে আজকের রান্নাটা কিন্তু খুব সিম্পল রান্না করতে হবে। যদি সিম্পল রান্না আজকে না করি, তাহলে কিন্তু ওই যে সময়ের মধ্যে সমস্ত কাজ করে নিতে পারবো না। এই যে হাজব্যান্ড বাড়ি আসবে 2টোর সময়, এর আগে কিন্তু আমি সমস্ত কাজ করে নিতে পারবো না। তাই জন্য কি করেছি বলো তো, এই যে চটপট করে সমস্ত কাজ সেরে নিলাম। তারপরে যে স্নান করে পুজোটাও দিয়ে নিচ্ছে এখন। এবার কি করব, ওই যে আলু মাখাটা করব আর ডালটা আমি ফোড়ন দিয়ে দেব। তারপর কিন্তু আরেকটা কিছু যদি ইচ্ছা হয় করবো, আর যদি ইচ্ছে না করি ওই রাতের বেলা করে নেব। আর এই খাবারের জন্য কিন্তু অতটাও কিন্তু করে কোনো প্রবলেম হবে না, সিম্পল খাবার করলেও কোনো অসুবিধা নেই। আর এই দিকটায় যদি আমি স্নানটা না করি, অনেকটা দেরি হয়ে যায়, তাহলে কিন্তু ওই যে হাজব্যান্ড বাড়িতে এসে বকাঝকা করবে। তাই জন্য ওই যে সময়ের মধ্যেই সব কিছু করে নিতে পেরেছি। হয়তো তোমাদের সাথে সমস্ত কাজ শেয়ার করতে পারিনি আজকের, তাও কিন্তু ওই যে অফ ক্যামেরায় করে নিয়েছি সমস্ত কাজ। তাই জন্য কিন্তু ওই যে সময়ের মধ্যে আমি সব কিছু করে নিতে পেরেছিলাম। আর একটু দৌড়ে দৌড়ে কাজকর্মগুলো কিন্তু করতে হয়েছে। আর এই দিকটায় দেখো, সিম্পল রান্না করেছিলাম, তাই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর একটা জিনিস কি, আমি ভাতটা গ্যাসে করেছিলাম, আর এই দিকটা ডিম অমলেটও গ্যাসের মধ্যে করেছিলাম, আর এই দিকটা ইন্ডাকশনে কিন্তু ডাল আলু সিদ্ধ একসাথে বসিয়েছিলাম। তাই জন্য কিন্তু চটপট হয়ে গেছিলো। এখন বাজে এই যে বিকেল 3টা হয়ে গেছে। আর সামনে রোদ না লাগার কারণে ইনারটা আমি এখানটা এনে দিয়েছিলাম। তো ইনারটাকে উল্টিয়ে দেওয়ার জন্য এসেছিলাম। আর এখানটায় দেখি এত সুন্দর রোদ লাগছিল, তাই জন্য কি করলাম, চুলগুলোকে শুকাচ্ছিলাম। আর কি হয়েছে বলো তো, তারপর কিন্তু ঘরে গেলাম, বিকেলের কাজকর্মগুলো করলাম, টিউশন করলাম। সেই সব কাজগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর একবার ডাইরেক্ট এবার সন্ধ্যায় চলে আসলাম। সন্ধ্যায় বসে বসে কী করলাম বলো তো, এইগুলো শুকনো লঙ্কাগুলোকে বেছে ভালো করে রেখে দেবো। কারণ কি, কালকে রোদে দেবো। কালকে রোদে দিলে হবে না, প্রত্যেক দিন কিন্তু রোদে দিতে হবে। কারণ কি, এগুলোকে না আমি পাউডার করব। পাউডার বলতে ওই যে মরিচের গুঁড়ো করব। আর বাজার থেকে আনা লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি একদমই খেতে পারি না। তাই জন্য এইভাবে করে প্রত্যেকবার কিন্তু লঙ্কাটা আনিয়ে শুকিয়ে কিন্তু এই যে গ্রাইন্ডার করে রেখে দিই। আর এই দিকটায় দেখো, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।